আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা গত ক্লাসগুলোতে তিনটা সূরা দিয়েছি। ইনশাআল্লাহ আজকে সূরা ফালাক এবং সূরা লাহাব দুইটা সূরা আমরা মশক করব। তো বিগত দিনের ক্লাসগুলোতে আমরা যেভাবে পড়ে আসছি, আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন আমরা কিন্তু যা পড়তেছি সামনে ঠিক একই জিনিস আসতেছে। ছোট ছোট বিষয় কিন্তু আপনি যদি একবার ধরে ফেলতে পারেন, আপনার সামনে আগানো খুব সহজ। আর যদি আপনি এটা বোঝা মনে করেন তাহলে কিন্তু খুব কঠিন। এটাকে বোঝা মনে না করে ক্লাসগুলোকে এনজয় করা দরকার। আমরা আজকে পড়ব দুইটা সূরা, সূরা লাহাব এবং সূরা ফালাক। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিসমিল্লাহর মশক আগে বহুবার করছি, যার কারণে আমি আর এটাকে পুনরায় নিলাম না। শুরু করি। তাবা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত তাব্বাত তাব্বাত। তা বা জবর তাব, বা তা জবর বাত। দেখেন, তা বা জবর তা গিয়ে বাকে ধরবে, তা বা জবর তাব, এরপর বা গিয়ে তাকে ধরবে, তাব্বাত তাব্বাত। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, জবরের বাম পাশে খালি আলিফ, এখানে এক আলিফ টানতে হবে, মানে মাদ্দে তবাই। তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, এক আলিফ টান, ঠিক আছে। হামজা জবর আ, বা ইয়া জের বি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, এখানে একটা জজম আছে, এখানে একটা জজম আছে, হ্যাঁ। বা ইয়া জের বি, মাদ্দে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও। এই তিন জায়গায় আমাদের এক আলিফ টানতে হবে। পুরা কোরআন শরীফে মাত্র তিন জায়গায় এক আলিফ টানতে হবে। এই হলো সেই তিন জায়গায়: জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়ে। এখানে দেখেন, লক্ষ্য করেন, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়ে আছে, তার মানে এখানে এক আলিফ টানবো। আচ্ছা, তাহলে কিভাবে পড়বো? তাব্বাত ইয়াদা আবি, তাব্বাত ইয়াদা আবি। আচ্ছা, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুই জের বিউ, লাহা বিউ, লাহা বিউ। ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, বা জবর বা, ওয়া তাব। এখানে একটু শক্ত করে ছাড়তে হবে, কারণ আমরা এখানে অক্ফ করতেছি। যেহেতু তাসদিদের উপরে অক্ফ করতেছি, সেহেতু তাসদিদের উপরে অক্ফ করার কারণে আমরা এখানে কি করব, একটু শক্ত করে, এখানে একটু শক্ত করে আমরা ওয়াকফ করব, শক্ত করে। ওয়াতাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, ওয়াতাব। মিমালি জবর মা, মাদ্দে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ। আবার দেখেন, এই একই জিনিস কিন্তু এখানে আবার আসছে, আমরা এখানে পড়ে আসছি যা, জবরের বাম পাশে খালি আলিফ, এখানে আবার তাই, জবরের বাম পাশে খালি আলিফ, মা এক আলিফ স্পষ্ট এখানে। মা, হামজা গইন জবর আও, নুন খারা জবর না, মাদের হরকত। এই যে খারা জবর, খারাজের উল্টা পেশ, মা আও না, মা আও না, মা এক আলিফ, আও না এক আলিফ, মা আও না। আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। মিম আলিফ জবর মা, আবার এক আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ, মা, মা আগনা আনহু মা। তারপরে লাম পেশ টু, হা উল্টে পেশ হু, এখানে দেখেন আরেকটা, এখানে উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ, মা লুহু, মা লুহু, মা লুহু, মা আগনা আনহু মা লুহু। ওয়াও জবর ওয়া, মিমালি জোর মা,
মাদ্দে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ। মা আগনা আনহু মালুহু ওয়া মা, কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা। আমরা এখানে ওয়াকফ করব বিধায় এখানে আমরা সাকিন দিয়ে পড়ব। আমি আগেই বলছি প্রত্যেকটা ওয়াকফের আগে আমরা হরকতের উপরে সাকিন দিয়ে পড়ব। হরকতের উচ্চারণ হবে না, সাকিনের উচ্চারণ হবে। কাসাবে, কাসাবে। কেন কলকলা করলাম? কলকলা করলাম এই কারণে, কফ ত বা জিম দাল এই 5টা হরফে যদি সাকিন হয় আমরা এখানে কলকলা করে পড়ব। ঠিক আছে? ওয়ামা কাসাবে, সিন জবর সা, ইয়া সদ জবর ইয়াস, সা ইয়াস, লাম খারা জবর লা, এখানে মাদের হরকত এক আলিফ। সা ইয়াস লা, নুন আলিফ জবর না, এক আলিফ। র আলিফ দুই জবর রন, জাল আলিফ জবর দা, না রন জা, এক আলিফ। তা জবর তা, না রন জা তা, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন। কিন্তু আমরা এখানে ওয়াকফ করব বিধায় আমরা এখানে সাকিন দিয়ে পড়ব। লাহাবে, লাহাবে। হ্যাঁ, কাসাবে, লাহাবে। সায়াসলা নারান যাতা লাহাব। ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, হামজা জবর আ, তা পেশ তু, ওয়াম র আতু, ওয়াম র আতু, হাউল টেপেশ হু, এক আলিফ টান, ওয়াম র আতু হু। এখানে দেখেন যদি এমনভাবে কেউ পড়েন লাহাবি ওয়াম র আতু হু, এটাও সঠিক। আবার যদি লাহাব বলে এখানে অক্ফ করেন বা থামেন, ওয়াম র আতু হু যদি আলাদা পড়েন তাতেও হবে, কোনো সমস্যা নেই। হামিম জবর হাম, এখানে আছে কি? এখানে একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে মিম অথবা নুন, এই দুই হরফে তাসদিদ যদি হয় ওয়াজিব গুন্না। আমরা এখানে কি পাইছি? মিম পাইছি। মিমের কারণে আমরা এখানে তাসদিদ দেওয়ার কারণে এখানে আমরা ওয়াজিব গুন্না করব। হাম্মা, আবার মিমে এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ। হাম্মা, লাম জবর লা, তা লাম জবর তাল, লাতাল, হা জবর হা, ত জবর ত, বা জের বি। আবার এখানে আমরা ওয়াকফ করব, সাকিন দিব। হা তবে, হা তবে। কলকলা করলাম কেন? কফ ত বা জিম দাল, বা জিম দাল, বা আমরা পাইছি, বার উপরে সাকিন আসলে আমরা ওই সময় বাকে কলকলা করে পড়ব, মানে প্রতিধ্বনি দিয়ে পড়ব। হা তবে। ফাইয়াজের ফি, এক আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, ফি, জিমিয়াজের জি, ফি জি, দালজের দি, ফি জি দি, এক আলিফ টান, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এক আলিফ টান, জি দি, হালি জোর হা, এক আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ। ফি জি দি হা, হা বা জবর হাবে, হা বা জবর হাবে, হা বা জবর হাবে, কলকলাম। কফ ত বা জিম দাল, 5টা হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফে যে কোনো একটা হরফে যদি সাকিন আসে আমরা সেই জায়গায় কলকলা করে পড়ব, মানে প্রতিধ্বনি দিয়ে পড়ব। হাবে, লাম মিম দুই পেশ, লুম, মিম মিম জের মিম, মিম গিয়ে মিমকে ধরছে, হাবে লুম মিম, মিম মিম জের মিম, মিম গিয়ে মিমকে ধরলো কেন? মাঝখানে যে নুন রয়েছে, এই নুনটা থাকলেও কোনো কাজ নেই, কারণ এই মিমের উপরে তাসদিদ আছে। আমরা সবাই জানি যদি হরকতের পরে কোনো সাকিনওয়ালা হরফ থাকে, এই সাকিনওয়ালা হরফ বাদ যাবে। কখন বাদ যাবে? যদি তারপরে তাসদিদওয়ালা হরফ থাকে, মানে হরকতের পরে তাসদিদ এরকম যদি থাকে, ওই হরকত আর তাসদিদের মাঝখানে যেই হরফই থাকুক না কেন সব বাদ পড়ে যাবে, মিম গিয়ে মিমকে ধরবে। মিম, মিম জবর মা, মানে আমি বোঝাতে চাইছি যে তাসদিদের শক্তি বেশি, সাকিনের থেকে তাসদিদের শক্তি বেশি, অতএব সাকিন পাবে না, তাসদিদ সম্পূর্ণ পাবে। মিম মানে ওই যে ইসের মতো একটা কথা আছে, জোর যার মুল্লুক তার, এখানে জোর সবসময় তাসদিদের বেশি থাকে, এই জন্য মুল্লুক তাসদিদের, বাংলা কথা আর কি। মিম মিমজের মিম, মিম জবর মা, এখানে কি হয়েছে? ওয়াজিব গুন্না হয়েছে। মিম্মা, সিন জবর সা, দাল দুজের দিন, এখানে একটা সাকিন দিয়ে পড়তে হবে, যেহেতু আমরা অক্ফ করতেছি। মা সাদে, কলকলা করলাম কেন? আমরা এখানে লিখে দিছি কফ, ত, বা, জিম, দাল। এখানে কোন হরফ পাইছি আমরা? দাল পাইছি, এই দাল পাইছি আমরা এখানে। তাহলে মাসাদে, মাসাদে। আশা করি এই সূরার ভিতরে যত ব্যাকরণ আছে আমাদের সব ক্লিয়ার। আমি একবার পড়ে দিই সূরাটা। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে সাথে পড়বেন।
বিসমিল্লাহির রহমানির রহিম تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب ইয়াদা এখানে আপনারা 3 আলিফ টানবেন হ্যাঁ এখানে একটা সিকোয়েন্স চিহ্ন আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মিম আলিফ জবর মা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব একটু ভেঙে ভেঙে পড়বেন দরকার হয় আপনি এখানে একটু ভাঙবেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব এখানে একটা ভাঙবেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ ঠিক আছে আশা করি সূরাটা ক্লিয়ার আপনাদের এটাকে বারবার পড়বেন বারবার ভিডিওটা দেখবেন আপনাদের এই সূরাগুলো পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর কি আমি পরিপূর্ণ ভেঙে ভেঙে বুঝাইছি এরপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ